আসসালামু আলাইকুম। আগামী 23শে জুন অর্থাৎ 3 দিন পরে নিশ্চয়ই প্রতিষ্ঠাবার্ষিকী, কখনো না কখনো আওয়ামী লীগের এই আদালতের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে অথবা রেখে সরকারি সদর দপ্তরের পক্ষ থেকে সারা দেশে পুলিশকে একটি জরুরি বার্তা দেওয়া হয়েছে। ওই বার্তায় মাধ্যমে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। নিষিদ্ধ অবস্থায় আছে, কিন্তু ওই সেই অবস্থা চিঠিতে থেকে তারা এমন 23শে কিছু জুন দরের বক্তব্য রয়েছে উপলক্ষে যে সামান্য যা কর্মসূচির ঘোষণা দিয়েছে, পুলিশের কোনো যদিও নিষিদ্ধ চিঠিতে অবস্থা আমরা এগুলো সমর্থন আগে করি না, আর কিন্তু তারা যে কখনো ঘোষণা দেখা দিয়েছে যায়নি। তার আবার অন্যদিকে বিশেষভাবে সরকারের যে ব্যাপক আওয়ামী লীগের আয়োজন, রাজনৈতিক কার্যক্রমকে কেন্দ্র তার করে মধ্য গত দিয়ে 2 বছরের আমরা মধ্যে যে ধরনের এই কথা বলি, এর মধ্যে দিয়ে চিঠি এর আগে দেওয়া হয়েছে পুলিশের বিভিন্ন বিজয় পর্যায়ে গেল বা যে ধরনের আমার মনে বক্তব্য হয় দেওয়া আওয়ামী হয়েছে লীগের পুলিশের প্রাথমিক পক্ষ থেকে বিজয় হয়েছে। তার কারণ থেকে এই চিঠির দলটির প্রতিষ্ঠা বার্ষিকীতে যে সামান্য কর্মসূচির ঘোষণা করা হয়েছে তার ঠেকাতে করতে যাচ্ছে সরকারের যে ব্যাপক আয়োজন, যেটি বলা হয়েছে, মূল যে বক্তব্যটি সেটা হচ্ছে যে এটুকু বোঝা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেদিন দলটির তরফে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠা বার্ষিকী ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল হতে পারে। এর ফলে দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে সংক্ষেপে, যদিও আপনারা অনেকেই নেতা কর্মী এর মধ্যে জেনে গেছেন, বিরোধী ছাত্রদের সাথে আওয়ামী লীগের যেসব কর্মসূচি ক্ষুদ্র পর্যায় থেকে ঘোষণা করা হয়েছে তার ঠেকাতে এইবারে যে কথাটি গোপালগঞ্জ রয়েছে যে পাশাপাশি তাদের কর্মকাণ্ডে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর জুড়ে ক্ষুব্ধ সারা হতে পারে দেশে বলেও 18,000-এরও বেশি আশঙ্কা পুলিশ করা সদস্য হচ্ছে। মোতায়েন করা হবে। এই যে রাজধানীর 200টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেক পোস্ট বসানো হয়েছে। এই বিষয়ে তল্লাশি অভিযান গণমাধ্যমের পক্ষ থেকে জরুরি পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর জানতে চাওয়া হয়েছে। তারা বলছে যে একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে আগাম সতর্কতার অংশ হিসেবে এবং সারা দেশে অতিরিক্ত রিজার্ভ ফোর্সও মোতায়েন থাকবে। সংঘর্ষের কোনো আশঙ্কা নেই, তারপরও এছাড়া পুলিশ সতর্ক নিয়মিত পুলিশ সদস্যদের হয়েছে। পাশাপাশি গোয়েন্দা বিভাগ যেটি বলুক না কেন, কাউন্টার এই যে বলা হলো যে ট্রান্সন্যাশনাল আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বিশেষায়িত ক্ষুব্ধ হতে পারে, তারা মাঠে থাকবে। ক্ষুব্ধ হয়ে সাদা পোশাকে গোয়েন্দার নজরদারি পরিচালনা করা হবে। তার মানে কি পুলিশ আতঙ্ক রয়েছে, আরো নানান ধরনের প্রস্তুতি রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ক্ষুব্ধ হতে পারে যেটি বলছিলাম। তাহলে এই ধরনের শব্দ আমরা কি ধরতে আগে পারি? আমার জানা মতে পুলিশের আর কোনো চিঠিতে, সেটা আওয়ামী লীগকে কেন্দ্র করে হোক বা অন্য কোনো আওয়ামী লীগ বিষয়কে কেন্দ্র করে হোক, এই ধরনের শব্দ চয়ন আমরা সবাই দেখিনি। এখন একটি বিষয় মনে করে নিতে চাই যে আতঙ্কে ছাত্রলীগের সভাপতি কেন এই আতঙ্কে কদিন আগে একটি ভিডিও বার্তা দিল এবং সেখানে বলা পাশাপাশি হয়েছিল প্রশ্ন যে হচ্ছে যে ছাত্রলীগ সেনাবাহিনী কেন আওয়ামী নামাতে লীগের হচ্ছে? দিকে ধেয়ে আসছে, যে হাত ছাত্রলীগ তার মানে আওয়ামী লীগের নেতা কর্মীদের দিকে আওয়ামী ধেয়ে লীগের আসছে, সেই গত হাত প্রায় 2 বছর সময় মতো ডক্টর ইউনূস সরকার আমরা আসার পর গুড়িয়ে থেকে বা আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর বাস্তবতা কি থেকে তাই বলছে? তেমন আওয়ামী লীগ তো ম্যাসিভ আকারে কিছু করেনি, অনাকাঙ্ক্ষিত সময় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেনি, আবার এটি বাস্তবতা। তারপরেও কেন এত ভয় বাস্তবতা এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যা এবং চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী তার বাহিনীর থেকে মধ্যে সে ধরনের সেনাবাহিনী নামাতে হতেই পারে? পারে। এর আগে তো এমন কিছু এবং নয় এই কথাও তো সত্য যে পুলিশের মনোবল মোকাবেলা করতে হিমশিম এখনো খেতে হয়েছে, তা তো নয়। সঠিক জায়গায় আসেনি। পুলিশের মনোবলে এখনো যথেষ্ট পরিমাণ ঘাটতি। একদিকে পুলিশ তার বিচার হয়নি 2024-এর 5 আগস্টকে কেন্দ্র করে এবং যে শত শত পুলিশ সেনাবাহিনী যে শিকার হয়েছে বলে অনেকে দাবি মাঠে করেন, রয়েছে, সেই পুলিশ হত্যার অভ্যন্তরীণ বিচার আইন বিএনপি করবে শৃঙ্খলা না রক্ষার জানিয়ে দিয়েছে। সরকারের পক্ষ থেকে জানিয়ে সেখান দেওয়া থেকে হয়েছে, তাদেরকে ব্যারাকে দায় ফিরে মুক্তি যাওয়ার দেওয়া কথা ধীরে হয়েছে। ধীরে এইসব ঘটনাকে কেন্দ্র করে যারা ফিরিয়ে নেওয়ার কাজ চলছিল কাদেরকে তার দেওয়া মধ্য হয়েছে। দিয়েও সেই বৈষম্য কেন ছাত্র নতুন আন্দোলনের করে নেতারা জেলায় সামনে সেনাবাহিনীকে মোতায়েন করতে হলো এবং দায় মুক্তি দেওয়া হয়েছে। সেনাবাহিনীকে তো গত 2 বছর ডক্টর ইউনূস সরকারের সময় থেকে ঘটে যারাই ঘটা সেনাবাহিনীর যে উচ্চতা পুলিশ সেখান তার থেকে কোনো বিচার অনেক পাবে নিচে না। নামানো হয়েছে। আবার অন্যদিকে পুলিশের সংস্কৃতিতে এবং পরোক্ষভাবে ডক্টর ইউনূস পেশাগত সরকারের জায়গার সংস্কৃতি ডিজাইন অনুযায়ী কোনো পরিবর্তন অথবা এসেছে? যে কোনো ভাবে আসেনি। হোক সেনাবাহিনীকে তো বিতর্কিত করা হয়েছে। এখনো তো বাস্তবতা অনেকের কাছে মনে হয় যে কাজ যে সেনাবাহিনীর নয় সে কাজ সেনাবাহিনীকে পুলিশকে এখনো দীর্ঘদিন সরকারের ধরে লাঠিয়াল করাতে বাহিনী বাধ্য করা হিসেবেই হয়েছে কাজ করে যেতে হচ্ছে। এবং বারবার বিশেষজ্ঞদের পক্ষ অন্যদিকে থেকে বলা হচ্ছিল যে আওয়ামী লীগের ছাত্রলীগ, দেশের যুবলীগ অলি নেতা গলি কর্মীরা সবকিছুতে সেনাবাহিনীর বেপরোয়া সদস্যদের হচ্ছে। পরিচিত নয়। এই কাজের জন্য পুলিশ গত সবচেয়ে কয়েকদিন অবশ্যই আমরা তো সারা যোগ্য দেশে বাহিনী।
সেই পুলিশের মনোবল রক্ষা করা কেন হচ্ছে না সেটিও আবার অন্য বিতর্ক। একের পর এক মিছিল, কিন্তু সেনাবাহিনীকে এভাবে দীর্ঘদিন মাঠে রেখে আবার আওয়ামী লীগের ছোটিকা মিছিল দিয়ে ব্যানার ছোট কর্মসূচি আমরা বলবো, তেমন ভাবে তো ব্যাপকভাবে তো ডাক দেওয়া হয়নি, কিন্তু এখন সেটি মোকাবেলা আবার সেনাবাহিনী সেনাবাহিনী বিতর্কিত হয়েছে যে সারা দেশে পুলিশের সামনে দিয়েও তারা সংস্কৃতির সৃষ্টি হয়েছে, প্রকাশ্যে মিছিল সেইগুলো নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সেনাবাহিনী, পুলিশ করে আবারও বিতর্কের মধ্যে ফেলা হচ্ছে। মহাখালীতে এদিকে দুদিন আগে এনসিপি আওয়ামী লীগের 23 জুন আওয়ামী লীগের সেই মিছিল থেকে আবার ককটেল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এমনকি গণভবনের সামনে দিয়েও ঠেকাতে যুবলীগের মিছিল হলো। দেশের সব জেলায় উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে, হওয়ারই কথা। বেশ ভালো কথা বলে আসছে যে এইভাবে আওয়ামী লীগ কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে, এইভাবে এদিকে এনসিপি আজীবন যে দলটি তারা মানে ঘোষণা দিয়েছে শ্রদ্ধাশীল থেকে তারা বসে থাকবে, ঠেকাতে রাজপথে থাকবে। এনসিপির পক্ষ থেকে প্রত্যেক জেলা উপজেলায় তাদের বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকেও সামনের দিকে বিভিন্ন জেলা উপজেলা থেকে যে কারো ক্ষেত্রেই বলা একই ধরনের কথা বলা হয়েছে, ক্ষেত্রেও বলা যেত। একটি জিনিস তো স্পষ্ট, ইউনূস সরকারের এখন প্রধান বিরোধী দল মানে আমরা দেখেছি জনমনে জামাত ইসলামী এনসিপি জনরোষ তৈরি হতে লাগলো। বিভিন্ন ইস্যুতে তারা পরস্পর ফ্যাসিস্ট বলে যেভাবে মবতন্ত্র কায়েম করা হয়েছিল, ফুটিয়ে তোলার চেষ্টা করি, যেভাবে আওয়ামী লীগের সাধারণ ক্ষেত্রে ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছিল, সবাই মব চালানো হচ্ছিল, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, তাদের অভিন্ন শক্তি। যারা আওয়ামী লীগ করে না তারাও তো বিক্ষুব্ধ হয়ে উঠছিল। এর মধ্য দিয়ে কি বিএনপি খুব শক্তিশালী শুরু হলো দেশে এমন প্রশ্ন, নাকি রাজনৈতিক শূন্যতার মধ্য দিয়ে আরেকটি জঙ্গিবাদকে আমন্ত্রণ জানাচ্ছে বিএনপি সরকারের? এবং এই কথা অবশ্যই আমি বলি, বিক্ষোভ 5 আগস্টের গণঅভ্যুত্থানে বা আন্দোলনে বক্তব্য আমার না, এটি যা কিছু আমাদের সামনে হয়েছে এর পিছনে ম্যাটিকুলাস ডিজাইন খেলা ছিল। পাশাপাশি একটি কথা আমি সবসময় বলি যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হয়েছিল আওয়ামী লীগের সময়, সেখানে বলা হচ্ছিল যে জনতার মাধ্যমে বুঝতে না পারলে জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে সেটি ঘটেছে। এবং এই আন্দোলনের পিছনে অবশ্যই জঙ্গিবাদী গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠীর একটা বিশেষ পরিকল্পনা ছিল। আওয়ামী লীগের অনেক নেতা কর্মীর বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ রয়েছে, অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অবশ্যই অভিযোগ রয়েছে, এবং শুধু ফিরে আসার ডাক দেয়নি। আমরা সবাই চাই সেগুলো আওয়ামী লীগ বিচার হোক, কোনো ধরনের বড় সমাবেশেরও ডাক দেয়নি। যেভাবে কাউকে চ্যালেঞ্জ আওয়ামী লীগকে এক প্রকার নিষিদ্ধ করে রাখা হয়েছে উপলক্ষে, মানে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ নামে কোনো নাম, মানে এই ধরনের কোনো নাম গন্ধ করতে থাকবে না, সেদিকে একেবারে তারা সফল হয়েছে। এর কথা আমাদেরকে বলতেই হচ্ছে। এই শক্তিটিকে বাদ যদি আওয়ামী লীগ কোনো ধরনের শক্তি আছে তারাই কেবল রাজনীতি করবে, এটি হতে পারে না, এটি হয় না, তার মধ্যে হয় না। এই কথা অনেকেই নিশ্চয়ই এখনো যেভাবে বিজয় হয়েছে, কোথাও কোথাও ঢালাও গ্রেপ্তার চলছে, এখনো এতে এই আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যদি সর্বশক্তি ঠিক একইভাবে ইউনূস সরকারের মতো ডাক দেয়, এই সরকারের বিরুদ্ধে প্রস্তুতি নিয়ে মাঠে নামার চেষ্টা করে, তাহলে তো আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট দেশ একটা গৃহযুদ্ধের দিকে যাবে। বিএনপি হয়তো মনে করছে যে ঠিক আছে, আওয়ামী লীগ বিএনপি অবস্থায় কতটা ভেবেচিন্তে কাজ পরিচালনা করবে, একটু বারবার আমরা কথা বলছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, ঠিক আছে, যদি এই ধরনের ধারণা এই মুহূর্তে কোনো রাজনৈতিক কার্যক্রম অবশ্যই তাদের রাজনৈতিক কার্যক্রম উপর নিষেধাজ্ঞা আছে, অবশ্যই বিএনপির হিসেব নিকাশের মধ্যে, কিন্তু এইভাবে কতদিন অবদমিত করে রাখা যাবে? শুধু বিভ্রান্তি নয়, এটি তাদের জন্য বুমেরাং হতে পারে। কোটি কোটি সমর্থক এই সহজ বিষয়টি কেন নেতাদেরকে আমরা জানি না। বিএনপির ক্ষেত্রেও আমরা একই কথা বলতে চাই, বরং যে অবস্থায় সেই জায়গা থেকে যাচ্ছে বিএনপি তাতে করে নিজের ক্ষতি তো করছে, তার দেশের গণতন্ত্রের ক্ষতি। প্রধান রাজনৈতিক শক্তি যারা অপরাধী, যাদের নামে সুনির্দিষ্ট অভিযোগ আছে, এর বাইরে বারবার আমরা সেটা বলে আসছি, মূল কিন্তু প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা দাঁড়াচ্ছে একটা দলকে বছরের পর বছর রাজনৈতিক ভাবে তাদেরকে জন্য মানে কার্যক্রমের উপর সমীকরণ মেলানো, প্রকারান্তরে দলকে নিষিদ্ধ করে রাখা হবে, এটি কোনো সুস্থ রাজনীতির লক্ষণ নয়। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।